শেখ হাসিনার কথা বললেন তো, সে দেশে ফিরে আসতে চায়। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল পাঠাতে, আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিল, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। তো ইতিমধ্যে তারা যেহেতু তাদের স্থানীয় কোর্টে বেআইনি অনুপ্রবেশের মামলা সহ অন্যান্য মামলায় গ্রেফতার আছে এবং বিচারাধীন আছে, সেটা বিবেচনায় নিয়ে তারা হয়তো একটু সময় নিচ্ছে। তবে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমার যতটুকু জানা আছে, মামলা বিদ্যমান থাকলেও চালু থাকলেও ফেরত পাঠানো যায়। এই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটা আছে। মানে মন্ত্রী, একটা বিষয় হচ্ছে সাম্প্রতিক একটা অভিযোগ পাওয়া গেছে যে আরাকান আর্মি যে রয়েছে সেখানে বেশ কিছু বাংলাদেশি আরাকান আর্মিতে যোগ দিয়ে সেখানে যুদ্ধরত অবস্থায় আছে এবং অনেকেই যোগ দিচ্ছে, এরকম অভিযোগ পাওয়া গেছে। বিবিসি নিউজে এই বিষয়ে একটি বিশেষ অনুসন্ধানের রিপোর্টও প্রকাশ হয়েছে। এই ব্যাপারে আপনাদের কোনো আমাদের কাছে সেরকম তথ্য নাই, আমাদের কাছে সেরকম তথ্য নাই, আমরা খোঁজ নিয়ে দেখতে পারি। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হচ্ছে যে এই চলতি বছরই তো স্থানীয় সরকার নির্বাচন হবে। এর মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে পলাতক শেখ হাসিনা সে ফিরে আসার জন্য ঘোষণা দিচ্ছে, যেটি কিছুক্ষণ আগে বলেছে ডিসইনফরমেশনের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এবং এই যে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা দেওয়ার মধ্যে আপনাদের কোনো কনসার্ন তৈরি হচ্ছে কিনা, বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কিনা, এটি নিয়ে আসলে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা? আপনার প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। স্থানীয় সরকার নির্বাচন, আমরা প্রস্তুত আছি। স্থানীয় সরকার নির্বাচন একটু আবহাওয়ার উপরও নির্ভর করতে হবে, এখন বর্ষাকালীন সময়, সেজন্য সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তো এই বিষয়ে কথা বলেছেন, তখনই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা দেওয়ার কথা বলেছেন। এই প্রস্তুতি চলছে, এইটার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর যারা এই যে শেখ হাসিনার কথা বললেন তো, সে দেশে ফিরে আসতে চায়। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। আমাদের কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কীভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই।